হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হলো এই বুড়িটির অন্নপ্রাশন। আমার কাকা শ্বশুরের দেওরের মেয়ে, তার 7 মাস পূর্ণ হয়েছে। 7 মাস পূর্ণ হয়েছে বলতে না, 7 মাসে পড়েছে। মেয়েদের নাকি বিজুড়ে অন্নপ্রাশন দিতে হয়। যাক, বুড়ি আজকে কান্নাকাটি করবে, হাসাহাসি করবে, সেটাই তো তার অন্নপ্রাশনে বলে কথা। সবাই আনন্দ করবে, সে কান্না করবে। আমরা সবাই মিলে জলপথে চলে গেলাম। সবাই হলুদ শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে, এবং মাটির কলসি দিয়ে জলপথে চলে যাব। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এই তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আমাদের এই হিন্দুদের রিচুয়ালটি খুবই ভালো লাগে। এই যে বাচ্চারা মানে বেবি হলে বা ছেলে হোক মেয়ে হোক, তার অন্নপ্রাশনের সময় আমরা একটু হলেও আনন্দ করি বা এই আয়োজনটা করা হয়। এই তো 5টা কলসি আর চালমবাতি নিয়ে আমরা জলপথে চলে গেলাম। সবাই হলুদ কালার শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বিয়ের গায়ে হলুদ বা বিয়ে জল পড়তে গেছে। আর অন্নপ্রাশনে একটু বিয়ের মতোই হয়। আমরা জল টল ভরে চলে আসলাম বাড়িতে। এই তো তার দিদা, তাকে নিয়ে সবাই নাচানাচি করছে, খুবই আনন্দ করছে সবাই। আর ওই বাড়িতে শ্বশুরবাড়িতে নিয়েও ছেলে হোক মেয়ে হোক, তার অন্নপ্রাশনে তার চুল কেটে দিতে হবে। চুল টুল কাটা শেষ, এখন বুড়িকে স্নান করা হবে। যেই কলসি দিয়ে আমরা জল ভরতে গেছি, ওই জল দিয়ে তাকে স্নান করা হবে। তাকে হলুদ মাখানো হচ্ছে, এখন দান দুব্বা দিয়ে তাকে স্নান করা হবে। আসলে বাচ্চারা স্নান করতে সময় একটুও কান্নাকাটি করে না, তারা আনন্দই পায় স্নান করার সময়। বুড়িও তেমন ব্যতিক্রম না, বুড়িও খুব হাসাহাসি করছে এবং তার স্নান করা খুব ভালো লাগতেছে, কোনো কান্নাকাটি নাই। মানে সে খুবই আনন্দ করছে, খুবই তার কাছে ভালো লাগতেছে স্নান করাটা। বুড়ির মতো গামছা নিয়ে টানাটানি করতেছে। আর আমাদের শ্বশুরবাড়িতে অন্নপ্রাশনের দিন মহাপ্রভু ভোগ লাগানো হয়। কোনো মাছ মাংস কোনো কিছু না, নিরামিষ ভোজই করা হয়। মহাপ্রভু ভোগ লাগিয়ে অন্নপ্রাশনের দিন সবাইকে খাওয়ানো হয়। এই যে বুড়ির স্নান টান করা হচ্ছে, তাকে এখন গামছা দিয়ে বউ সাজানো হবে। সবাই ডাকাডাকি করুক, যত কিছু করুক, তাকে আর ছবি তোলার জন্য উপরে তাকানো যাচ্ছে না। বুড়ি কত খুশি, তাকে স্নান করাচ্ছে, কোনো কান্নাকাটি নাই। আর বাচ্চাদের যদি কোনো কান্নাকাটি না করে তাহলে তো আরও বেশি ভাল লাগে। এই তো সবাই ডাকতেছে যে এই উপরে তাকা উপরে তাকা, তারপরেতে সেই তার মতোই খেলতেছে, নিচে দিয়ে তাকাই আছে। এই তো বুড়ি স্নান টান শেষ, এখন বুড়িকে মোছানো হবে। মুছে টুছে তাকে নতুন পোশাক পরানো হবে। আর আমি মেইন মুখের ভাতটাই ক্লিপ নিতে পারি নাই। আর এখানে সব সবজি টবজি বানানো হচ্ছে, যেহেতু লাবড়া হবে, শুকর ডাল হবে, মাছের ডাল হবে, পরে শাক ভাজা হবে, বেগুন ভাজা, লুচি, এগুলো সব করা হবে। তাই সকাল সকাল সবাই 4-5 জন কাটতে বসে গেছে। আর এখানে রান্নাবান্নি বসাই দিছে। দেখো কত কিছুর আয়োজন, আর অনেক মানুষের নিমন্ত্রণ, তাই তাড়াতাড়ি রান্নাবান্না কাটাকাটি হচ্ছে। সময় মতো তো মহাপ্রভুকে ভোগ দিতে হবে এবং সবাইকে খাবার দিতে হবে। অনেকগুলা ডেক বসায় দিছে ডালের জন্য। আর যে দেশে যে নিয়ম, এই তো লুচির জন্য ময়দা মাখানো হচ্ছে। আর এখানে সব সবজি টবজি ধুয়ে নিয়ে এসেছে। রান্নাবান্না শেষ, এখন মহাপ্রভুকে ভোগ লাগানো হবে। কীর্তনের দল চলে আসছে। আর মহাপ্রভু ভোগের সময় সবাই সব কিছু, সব বাড়িতেই কীর্তন করে। কীর্তন ছাড়া মহাপ্রভু ভোগ হয় না। সবাই দাঁড়িয়ে আমরা কীর্তন শুনছি। আর এখানে মহাপ্রভু ভোগ লাগানো হয়ে গেছে, তারপর আমি ক্লিপগুলো নিয়েছি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।